শুক্র আমাদের সব প্ল্যানেটদের মধ্যে এমন একটা প্ল্যানেট যে এই প্ল্যানেটটির নাম যখন আমরা শুনি তখন আমাদের মন খুশিতে ভরে ওঠে। তো তাই শুক্র নিয়ে আমি আজ আপনাদের এমন কিছু টিপস দেবো, সেই টিপসগুলি ফলো করলে আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। নমস্কার, অয়ন আবারও হাজির, আপনাদের বন্ধু। আপনাদের সামনে আবার আমি এসে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকে স্পেশাল প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটা একটু অন্য টাইপের। আজকের প্রোগ্রামটা হলো শুক্র গ্রহকে নিয়ে। দেখুন, আমাদের লাইফস্টাইল মেনটেন করতে গেলে, শখ শৌখিনতা পূরণ করতে গেলে, ভালো লাইফ লিড করতে গেলে, ল্যাভিশ লাইফ লিড করতে গেলে, ভালো ড্রেসিং সেন্স, ফ্যাশন প্যাশন হবিস, এইগুলো মেনটেন করতে গেলে আমাদের জন্মচার্টে যে প্ল্যানেটটির পজিশান দেখা হয় সেটি হলো শুক্র গ্রহ। শুক্র এমনই একটা প্ল্যানেট, এই প্ল্যানেটটির নাম শুনলেই বা এই প্ল্যানেটটির নাম করলেই আমাদের মনে একটা খুশি, একটা আনন্দের সৃষ্টি হয়। সুখ এবং আনন্দ অর্থাৎ খুশি, এই ব্যাপারটা কিন্তু যখন আমরা খুশি থাকি তখন আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এমন হরমোন খরিত হয়, সেইখানে আমাদের সুখের সৃষ্টি হয়। এবং আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন ডিপ্রেশন থেকেও এমন একটা হরমোনের সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের ডিপ্রেশনের সৃষ্টি হয়। তো আমাদেরকে কী করতে হবে? ডিপ্রেশনকে বাদ রেখে সুখকে অবলম্বন করে চলতে হবে। এবং সেই সুখকে অবলম্বন করে চলতে গেলেই শুক্র গ্রহের কিন্তু প্রভাব অপরিসীম। অনেককে যদি বলা হয় যে কি আপনাদের জীবনে যে ভোগ বস্তু আছে, যে দ্রব্য আছে, আপনারা অনেক কিছুই পয়সা করে ইনকাম করবেন, তো সেইগুলো ইনকামকে ভোগ করতে হবে। সেই ভোগটা করাই আমাদের শুক্র। শুক্র যদি আপনার যদি জন্মচার্টে যদি বলবান থাকে, বা যে কোনো মানুষের যদি জন্মচার্টে যদি শুক্র যদি বলবান থাকে, তাহলে সে কি হয়? সে খুব একটু রোম্যান্টিক মানুষ হয়। নিজের লাভ পার্টনার বা লাইফ পার্টনারের সঙ্গে তার একটা রোম্যান্স সবসময় একটা থাকে, তার একটা ভালো ড্রেসিং সেন্স সবসময় থাকে, সে কেরিয়ার নিয়ে সবসময় উদ্বুদ্ধ থাকে। অর্থাৎ সেই ব্যক্তিটি যেখানেই যায় সেই জায়গায় একটা সুখের একটা আবরণ একটা সৃষ্টি হয়ে যায়। আর যার শুক্র খারাপ, সেই ব্যক্তি যেখানেই যায় তার একটা দুঃখের আবরণ সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ তার মনে সবসময় নিরাশা, হতাশা ইত্যাদি থাকে। অর্থাৎ আপনি হয়তো একটা বাড়ি কিনবেন, আপনি একটা গাড়ি কিনবেন, আপনি হয়তো ভালো ড্রেস পরবেন, এই জিনিসগুলো সবই দেখে কিন্তু শুক্র। যার দেখবেন জন্মছকে শুক্র ভালো, আপনি হয়তো একটা বাইক কিনলেন, একটা হয়তো বাইক কিনলেন, আপনার প্রথমে বাইকটা কেনার পর কিছুদিন খুব পরিষ্কার করবেন, খুব পরিষ্কার একদম সাফ সুতরা করে একদম রেখে দেবেন, সব কিছু একদম টিপটপ কন্ডিশনে রাখবেন। যদি আপনার শুক্র যদি ভালো থাকে, এই যে টিপটপ যে আপনি যে নিজের বাইকটাকে রাখছেন, আজীবন ধোয়া মোছা করবেন, রাখবেন। আবার দেখবেন অনেক মানুষ কি থাকে, নতুন জিনিস কিনলে তো সবারই তার কদর থাকে, আস্তে আস্তে কী হয় সেই কদরটা কমে যায়। অর্থাৎ কিছুদিন যাবৎ শুধু সে বাইকটা আর মোছে না, বাইকে শুধু সিটটা মোছে, কেননা তার প্যান্টটা যাতে না নোংরা হয়ে যায় সেই জন্য। এক্ষেত্রে কিন্তু তার জন্মছকে কিন্তু শুক্রটি খারাপ। তো আপনারাই নিজেদের লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে, মানে আপনাদের জ্যোতিষশাস্ত্রটাকে আমি বলি যে প্ল্যানেটারি হিসেবে ধরবেন না, জ্যোতিষশাস্ত্রটাকে একটা এনার্জি হিসেবে ধরবেন। তাহলেই চলার পথে আপনারাই বিভিন্ন যে আমাদের যে জ্যোতিষকে আপনারা যদি চলার পথে যদি নিজেদের ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ করতে পারেন, আপনারা বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন যে আপনার জন্মছকে এই প্ল্যানেটটি ভালো আছে বা এই প্ল্যানেটটি খারাপ আছে। তো শুক্র গ্রহের প্রভাব কিন্তু অপরিসীম। অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন যে আপনারা যে বৃদ্ধ বয়সেও তারা ডান্স করছে, পার্টি করছে, বিভিন্ন রকমের মজাদার খাবার দাবার খাচ্ছে, তার মানে তাদের শুক্র গ্রহ কিন্তু ভালো কন্ডিশন আছে, সেই জন্যই তারা এইসব করতে পারছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা অ্যামেজিং টিপস দেবো। সেই টিপসগুলি যদি আপনারা যদি ফলো আপ করেন, তাহলে আপনাদের অতি অবশ্যই জন্মছকে যদি শুক্র যদি পীড়িত অবস্থায় থেকেও থাকে, সেই শুক্র আস্তে আস্তে বলিয়ান হবে এবং আপনারা হ্যাপিলি একটা লাইফ লিড করতে পারবেন। আপনাদের ফ্যাশন প্যাশন হবিস, আপনাদের খাবার দাবার রুচি সম্মত বোধ, আপনাদের ড্রেসিং সেন্স, আপনাদের কথা বলার টেকনিক, আপনাদের মধুরতা, মানে সবার সঙ্গে এক জায়গায় কোনো জায়গায় গিয়ে যে সবাইকে যে মানিয়ে নিতে পারবেন, এই সব জিনিসগুলো শুক্র দেখে। তো সারাউন্ডিং এই পরিবেশটাকে যদি আপনি যদি ঠিক করে নিতে পারেন, তো দুনিয়া আপনার তো হাতের মুঠোই তো থাকবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে জাস্ট মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে, অর্থাৎ একটা গল্প আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। একদিন 3 বন্ধু, জ্ঞান, ধন দৌলত এবং বিশ্বাস, 3 জনের মধ্যে আলাদা হওয়ার একটা সময় এলো।
তো তিনজন তো পরম বন্ধু ছিল, তিনজন বন্ধু একদিন আলাদা হওয়ার সময় জ্ঞানকে প্রথমে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে কোথায় পাওয়া যাবে। জ্ঞান বলল আমাকে মন্দিরে পাবেন এবং আমাকে বিদ্যালয় পাবে। তখন এবার ধন দৌলতকে জিজ্ঞেস করা হলো তোমাকে এরপর থেকে কোথায় পাওয়া হবে আলাদা হয়ে যাওয়ার পর। ধন দৌলত বলল আমাকে সর্বদা রিচ ম্যান অর্থাৎ বড়লোকদের কাছে পাবেন। এমত অবস্থায় বিশ্বাস কিন্তু চুপ করেছিল, বিশ্বাস কোনো উত্তর দেয়নি। তারপরে বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলো তোমাকে এবার কোথায় পাওয়া যাবে। তো বিশ্বাস কাঁদতে কাঁদতে বলেছিল আমি যদি একবার কোথাও থেকে চলে যাই আমি কিন্তু আর সেখানে ফিরবো না। অর্থাৎ বিশ্বাস এমন একটা জিনিস, যদি কারুর প্রতি আপনার সেটি যদি চলে যায় কিংবা আপনার প্রতি বিশ্বাস যদি কারুর চলে যায় সেটি কিন্তু আর কোনোদিনও আসবে না। তো তাই দর্শক বন্ধু, বিশ্বাসকে সর্বদা ধরে রাখতে শিখবেন। আপনি যদি কারুর ওপর যদি বিশ্বাস করেন বা আপনার ওপর যদি কেউ যদি বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসকে কখনো নষ্ট হতে দেবেন না। কিংবা আপনি যদি কারুর ওপর যদি বিশ্বাস করেন তাহলে তাকে মনের কথা দিয়ে তার কথা ভাববেন, মাথার কথা দিয়ে অর্থাৎ মস্তিষ্কের চিন্তা শক্তি দিয়ে কিন্তু তাকে আপনারা জাজ করতে যাবেন না। তো যাই হোক, আজকে তো আমি বলেছি আপনাদের কয়েকটা অ্যামেজিং টিপস দেবো যে শুক্র গ্রহকে কি করে আপনারা আপনাদের জন্মছকে বলীয়ান করবেন। তো দেখুন, এবার আসছি আমি এক একটা প্রয়োগে। প্রথমত, মন্দিরে যদি চাল, গুড় এবং দুধের দান করতে পারেন মন্দিরে, তাহলে শুক্র গ্রহ আপনাদের জন্মছকে বলীয়ান হবে। অর্থাৎ সেই মন্দিরের দেবী বা দেবতার আশীর্বাদ আপনাদের সঙ্গে চলবে। এবং আরও শুক্র গ্রহকে বলীয়ান করার জন্য নেক্সট প্রয়োগে আপনারা রূপোর একটা লকেট, রূপোর চেনের সঙ্গে রূপোর একটা লকেট সর্বদা ধারণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের জন্মছকে যে পীড়িত শুক্র গ্রহ আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে। প্লাটিনামের ব্যবহার করতে পারেন। শুক্র গ্রহকে বলীয়ান করতে গেলে প্লাটিনামের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা এই যে বুড়ো আঙুলে রিং ফিঙ্গার হিসেবে বুড়ো আঙুলে আপনারা কিন্তু একটা প্লাটিনামের যদি রিং যদি ধারণ করেন তাহলে আপনাদের কিন্তু শুক্র গ্রহ আস্তে আস্তে বলীয়ান হবে। তারপরে প্রতি শুক্রবার আর্থিক উন্নতির জন্য, প্রতি শুক্রবার দেখুন, আর্থিক উন্নতিতে আমাদের তো শুক্র দেবে, টাকা পয়সা, ল্যাভিশ লাইফ লিড, যারা দেখবেন মানে প্রচণ্ড রিচ ম্যান আছে, প্রচণ্ড ভোগ বিলাসের মধ্যে আছে, চারখানা গাড়ি আছে, ফ্ল্যাট আছে, জমি আছে, বাড়ি আছে, এত যাদের ধনসম্পত্তি, যাদের ধনদৌলত আছে, তাদের তো এই ধনদৌলতগুলো তো দিচ্ছে শুক্র, তার জন্যই তো তারা ভোগ করতে পারছে। তো যাই হোক, এই জন্য শুক্রকে বলীয়ান করতে গেলে বা টাকা পয়সা আনলিমিটেড ইনকাম করতে গেলে প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর, বাড়িতে তো আপনাদের মাতা লক্ষ্মীর আসন তো আছেই, তো প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর আপনারা পুজো দেবেন। রজনীগন্ধা ফুলের মালা মাকে অর্পণ করবেন এবং সাদা ফুল দিয়ে মায়ের চরণে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের জন্মছকে শুক্র গ্রহ বলীয়ান হবে। ড্রেসিংয়ের ব্যাপারে এবার আসছি। পোশাক পরিচ্ছদ লাইট কালারের পোশাক পরবেন, স্কাই কালার হোক, হোয়াইট কালার হোক। আর বিশেষ করে যদি প্রতি শুক্রবার যদি হোয়াইট ড্রেস যদি পরতে পারেন, হোয়াইট কালারের শার্ট বলুন, হোয়াইট কালারের পাঞ্জাবি বলুন, প্যান্ট হোয়াইট কালারের বলুন, ইচ অ্যান্ড এভরিথিং যদি একটু হোয়াইট কালারের যদি ইউজ করতে পারেন প্রতিটা শুক্রবার, স্কাই কালার হতে পারে, এই সব কালারে যদি আপনারা যদি ড্রেস যদি করতে পারেন, তার সঙ্গে সঙ্গে পিঙ্ক কালারও হতে পারে মহিলাদের জন্য, তো এই ড্রেস যদি আপনারা পরেন দেখবেন আস্তে আস্তে আপনাদের শুক্র আপলিট হবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনাদের বাড়ি মানে যেখানে বেডরুম আছে, বেডরুমকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঠিক আছে, বেডরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখবেন, তাহলেও দেখবেন আপনাদের শুক্র স্ট্রং হবে। অর্থাৎ বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার হবে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে তো আমাদের তো ফুলদানি বা অনেকেরই আছে, তো ফুলদানিতে প্রতি শুক্রবার কি করবেন, রজনীগন্ধা ফুলের স্টিক লাগাবেন। সাদা রজনীগন্ধা ফুলের স্টিক আপনাদের যে বেডরুম আছে সেখানে লাগাবেন। তার সঙ্গে সঙ্গে যদি গোলাপ ফুল পারেন সেই গোলাপ ফুলও সেখানে লাগিয়ে দেবেন। ফুলের গন্ধে চারিদিকের মধ্যে যে একটা খুশির আবরণ, মানে আপনাদের ঘরে ঢুকলেই একটা মনের একটা মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে এবার আসছি মিউজিক, এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। ভজন শুনবেন, অতি অবশ্যই ঠাকুরের নাম গান শুনবেন। তার সঙ্গে সঙ্গে শুক্রকে স্ট্রং করার জন্য প্রতিদিন একটু রোম্যান্টিক মিউজিক, হালকা সাউন্ড দিয়ে একটা মিউজিক সিস্টেম ঘরে তো প্রতিটা মানুষেরই আছে, কিংবা না থাকলে একটু কিনে নেবেন। জাস্ট হালকা মিউজিক দিয়ে সন্ধ্যেবেলা যদি হালকা একটা রোম্যান্টিক যদি মিউজিক যদি শুনতে পারেন তাহলে দেখবেন আপনাদের মন মেজাজও ভালো থাকবে, আপনাদের স্বামী স্ত্রী কিংবা আপনারা যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকে নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো একটা বন্ডিং থাকবে, নিজেদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসার একটা ভালো একটা মাখো মাখো ভাব থাকবে এবং আপনাদের শুক্র গ্রহ আস্তে আস্তে স্ট্রং হবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। এবার কি করবেন, আপনাদের বাড়িতে আপনাদের ঘরে যে পর্দা যে লাগানো থাকে, যদি পিঙ্ক কালারের যদি পর্দা আপনারা যদি লাগাতে পারেন, পিঙ্ক কালারের পর্দা, তাহলে আপনাদের শুক্র গ্রহ আস্তে আস্তে দেখবেন স্ট্রং হবে।
তারপরে ডায়মন্ড, যাদের শুক্রকে এক তো অবশ্যই আমি বারবার ধরে বলি যে কোনো স্টোন পড়ার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন। কোনো আপনারা দেখিয়ে নেবেন আপনাদের কোনো পছন্দের অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের জন্মছকটা, আমার কাছে যে আসতে হবে তার কোনো মানে নেই। যে কোনো আপনাদের পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদের জন্মছকটাকে ভালো করে বিচার করিয়ে নেবেন। বিচার করিয়ে নিয়ে আপনারা ডায়মন্ড ধারণ অতি অবশ্যই করতে পারেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের শুক্র প্রচণ্ড ভালো হবে। আপনাদের মধ্যে এমন মন মুগ্ধকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, আপনাদের মধ্যে আনন্দদায়ক এরকম শরীরে হরমোন নিঃসৃত হবে, আপনারা আস্তে আস্তে মন মুগ্ধকর পরিবেশে থাকবেন। ডিপ্রেশন আপনাদের আস্তে আস্তে পিছু হাঁটতে থাকবে এবং সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তি আপনাদের আস্তে আস্তে করে আসতে থাকবে। বা আরেকটি উপায়, আপনাদের জন্মছকটি দেখিয়ে করিয়ে নেবেন, পান্না ধারণ করতে পারেন। পান্না, আর পান্না যদি ধারণ করেন, যে পান্নাটা যে থাকবে তার আশেপাশে ছোট্ট যদি এডি ডায়মন্ড যদি করতে পারেন, সেই ক্ষেত্রেও শুক্র কিন্তু একটি ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। এবং আরও শুক্রকে বলবান করার জন্য আসছি নেক্সট প্রয়োগে, ময়ূরের পালক। তো ময়ূরের পালক এমন একটি জিনিস, সেই ময়ূরের পালককে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় ধারণ করেছিলেন। তো সেই ময়ূরের পালককে আপনারা ঘরে দেয়ালে আটকে রাখতে পারেন, কিংবা আপনার যে পার্স আছে সেই পার্সের মধ্যে সামান্য অংশ কেটে একটা লাল শালুতে মুড়ে সেই ময়ূরের পালককে রাখতে পারেন, দেখবেন আপনাদের শুক্র গ্রহ আস্তে আস্তে করে ডেভেলপ হতে শুরু করবে। অর্থাৎ আপনাদের জন্মচার্টে শুক্র পীড়িত অবস্থায় থাকে, সেই পীড়িত শুক্র আপনাকে ভালো রেজাল্ট দিতে শুরু করবে। দেখুন, সবসময় আপনারা পয়সা পিছনে দৌড়াবেন না। ভগবান যেটা দিয়েছে সেইটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনাদের প্রাপ্তি যেটা সেটাই ভগবান দেবে, তার থেকে বেশি তো আপনারা পাবেন না। আপনার যদি 10 টাকা ইনকাম আপনার ভাগ্যে থাকেন, আপনি কখনো সেই 10 টাকাটাকে 11 টাকা করতে পারবেন না, সেটা হয় না, কখনো হয় না। কিন্তু হ্যাঁ, 10 টাকা আপনার ইনকাম ভাগ্যে আছে, সেই জায়গায় আপনি 8 টাকা ইনকাম করছেন, সেই 8 টাকাটা কেন 2 টাকা আপনি করতে পারছেন না, সেইটার কিন্তু ট্রিটমেন্ট অতি অবশ্যই করা যায়। তার জন্যই এত কিছু ট্রিটমেন্ট, এবং তার জন্যই আছে জ্যোতিষশাস্ত্র আছে। আমি তো বারবার ধরে বলে থাকি, জ্যোতিষ এবং তন্ত্র একে অপরের পরিপূরক। মানুষের ভালো করতে গেলে জ্যোতিষ দিয়েও বিচার করতে হবে এবং তন্ত্র দিয়েও প্রতিকার করতে হবে, জ্যোতিষ দিয়েও প্রতিকার করতে হবে, তন্ত্র দিয়েও প্রতিকার করতে হবে। তবে একটা মানুষকে হেলদি লাইফস্টাইলের দিকে আমরা অ্যাস্ট্রোলজাররা নিয়ে যেতে পারবো। ডিপ্রেশন, মানসিক অশান্তি, দেখবেন বড় বাড়িতে থাকে যারা, বড় রাজপ্রাসাদে বসবাস করে, সেখানে কিন্তু ডিপ্রেশন আছে, কিন্তু যারা দেখবেন বস্তিতে বসবাস করে সেখানে কিন্তু ডিপ্রেশন নেই। এইটা কিন্তু মনে রাখবেন। কিছুদিন আগে আমি কাশ্মীর গেছিলাম, তো সেখানে যাওয়ার পর, কাশ্মীরকে তো ভূস্বর্গ বলা হয়, ঠিক আছে, তো অনেকেই বলছেন এই তো আমাদের পুরো স্বর্গ, তো ঠিক আছে, তো স্বর্গ তো ভালো কথা, কাশ্মীর ভালো জায়গা, কিন্তু কাশ্মীর স্বর্গ হয়ে থাকে, বাকি জায়গাগুলো কি নরক? সেটা না, স্বর্গ এবং নরক আমাদের মনের মধ্যেই আছে। আমরা আমাদের মধ্যে হ্যাপিনেসকে ভালোভাবে রাখতে পারি, তাহলে আমরা যেখানেই যাব সেই জায়গাটাকেই আমরা স্বর্গ বানিয়ে ফেলব। তো যাই হোক, যেটাই আপনি আপনার জীবনে পেয়েছেন সেটাকে নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করুন। যেটা আপনি আপনার জীবনে আছে সেটাকে নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, আপনার হয়তো আপনি ভালো আছেন, আপনার বাড়িতে হয়তো দুবেলা খাচ্ছেন, আপনি মাথায় হয়তো মাথা গোজার একটা স্থান আছে, কিন্তু রাস্তায় এরকম মানুষ থাকে, আপনার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ থাকে, যে তাদের কিন্তু হয়তো দুবেলা খাওয়াটা তাদেরকে পেতে গেলে স্ট্রাগল করতে হয়, রাত্রিরে হয়তো খোলা আকাশের নিচে তাদেরকে শুতে হয়। তো সেইটা থেকে ভেবে আপনি ভাবুন যে হ্যাঁ, তাদের থেকে আপনারা তো ভালো আছেন। তো যাই হোক, আজকে আপনাদের জন্মছকে শুক্র খারাপ থেকে থাকে, তাহলে শুক্রকে কিভাবে বলীয়ান করবেন, কি টেকনিক অবলম্বন করলে, কি টিপস অবলম্বন করলে আপনারা হেলদি একটা ভালো লাইফস্টাইলের দিকে নিজেদের জীবনকে নিয়ে যেতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনার পরিবার পরিজনের লাইফস্টাইলকে কিভাবে উন্নতি করতে পারবেন, কি করে আর্থিকভাবে আরও সমৃদ্ধশালী হতে পারবেন, তার কিছু মজাদার অ্যামেজিং টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে মনে হয় যে সামান্যতর উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো মনে হয় এতক্ষণ লাইক করে দিয়েছেনই, কেননা এতটা ভ্যালুয়েবল ভিডিও। আর তার সঙ্গে সঙ্গে যদি চ্যানেলে ভিউয়ার্স নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রিপশন বাটনে প্রেস করে সাবস্ক্রিপশনটাকে অন করে দিন, মানে অর্থাৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম মজাদার ভ্যালুয়েবল টপিক পেতে গেলে তো আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু সহযোগিতা একান্ত কাম্য। তো নেক্সট আবার কোনো ভিডিওতে হাজির হব এরকম কোনো মজাদার টিপস নিয়ে, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে, কিংবা মজাদার কোনো টোটকা নিয়ে। তো যাই হোক, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে সবাইকেও ভালো রাখবেন। নমস্কার।